এই যে খুব সুন্দরভাবে আমাদের ফোনে প্লে স্টোর ওপেন হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা হুয়াওয়ে ফোনে প্লে স্টোর ইউজ করব কিভাবে সেটা দেখব। আসলে আমরা অনেকে হুয়াওয়ে ফোন ইউজ করি, তাই এটাতে গুগল না থাকার কারণে আমরা অনেক সমস্যাতে পড়ি। যেমন bkash অ্যাপস ইউজ করতে পারি না, ইউটিউব চলে না, তারপরে আপনাদের প্লে স্টোর চলে না। এখন প্লে স্টোর থেকে আমরা অনেক অ্যাপস ডাউনলোড করা লাগে, তো প্লে স্টোর না চললে তো সমস্যা। কয়জনে বা পারে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে? সবাই তো পারে না। আর প্লে স্টোর থেকে যেরকম সুবিধা ওরকম সুবিধা তো পাওয়া যায় না। তো আজকে আমরা প্লে স্টোর কীভাবে হুয়াওয়ে ফোনে ইউজ করব সেটা দেখব। চলুন, তো আমরা প্রথমে ব্রাউজারে চলে যাই, সেখানে লিখি google.com, google.com। google.com যাওয়ার পরে এখানে লিখব AURORA, তারপরে STORE, স্টোর। এটা লিখে সার্চ করে তারপরে প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লেটেস্ট ভার্সন এখানে আমরা ক্লিক করব। ডাউনলোড করি অ্যাপসটি। ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, অ্যাপসটি ডাউনলোড হোক, আমরা কিছু কথা বলি। আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আপনাদের মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যাদের bkash অ্যাপস চলে না তাদের জন্য ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, ভিডিওর শেষে এটা নিয়ে কথা হবে। আর এই মুহূর্তে প্লে স্টোরটা আপনারা ইনস্টল করুন, যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ইনস্টল করবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো যদি না লাগে তাহলে কেন ভালো লাগেনি সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আসলে নেট অনেক স্লো, এই কারণে 5 MBর একটি অ্যাপস ডাউনলোড হতে এত সময় লাগে। পাক্কা 10 মিনিট লাগছে আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হতে। যাক, অবশেষে আমাদের অ্যাপসটি ডাউনলোড হলো। তো আমরা এটা ইনস্টল করি। ওপেন করার পরে এখানে নেক্সট, তারপরে আবার নেক্সট। এখানে আমরা টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট করি। তারপরে সিস্টেম এখানে যেটাই আছে আপনি চাইলে এখানে এগুলা লাইট, তারপরে ডার্ক, এরকম মানে যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারেন। আচ্ছা, আমি ডিফল্টটাই নিচ্ছি। তারপর যেই কালারটা দিবেন, আচ্ছা আমি কালারটা সিলেক্ট করলাম। এবার নেক্সট, তারপরে এখানে গ্র্যান্ড এখানে ক্লিক করবেন। তারপরে অ্যালাও, তারপরে আবার এখানে গ্র্যান্ড, এখানে তারপরে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পরে ব্যাক দিয়ে আবার ফিনিশ করে দিবেন। এরপরে আপনারা এখানে উপরে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে আপনার এক জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি। সেখানে আমি সম্মত এটাতে ক্লিক করি। আচ্ছা, দেখুন আমাদের অ্যাপসটি পুরো প্লে স্টোরের মতন এখানে ওপেন হয়েছে। আমরা এখন এটা প্লে স্টোর হিসেবে ইউজ করতে পারবো, শুধু নামটা চেঞ্জ। আমরা এটাতে ওপেন করার পরেই এরকম প্লে স্টোরের মতন ওপেন হবে। প্লে স্টোরে যতটি অ্যাপস আছে সবগুলো এখানে পাবেন। আমরা এখানে সবগুলো অ্যাপস পাবো এখান থেকে, যেমন ইউটিউব, ইউটিউব অ্যাপসটি পাবেন আপনি, কিন্তু এখান থেকে ডাউনলোড করলে ইউটিউব চলবে না, কারণ
গুগল সাপোর্ট নেই তো ইউটিউব এরকম চালাতে পারবেন না, কিন্তু অন্য অন্য যেগুলো অ্যাপস আছে আপনার দরকার সেগুলো পারবেন। যেমন এখানে আপনি সার্চ করে নিতে পারেন ইমো, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মাইজিপিএফ, মানে যেগুলো অ্যাপস আপনার ফোনে সাপোর্টেড আছে সবগুলো অ্যাপস ইনস্টল করে চালাতে পারবেন। ওই যেগুলোর গুগল সাপোর্ট লাগে, গুগল সার্ভিস লাগে, সেগুলো পারবেন না আর কি। তো আর যাদের বিকাশ অ্যাপস নিয়ে ঝামেলা, বিকাশ অ্যাপস চালাইতে পারতেছেন না, তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন। সহজভাবে সম্পূর্ণ সিস্টেমটি দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা গিয়ে ভিডিওটা দেখে বিকাশ অ্যাপটি ঠিক করে নিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।